আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, শোনো, দুনিয়ার মধ্যে যারা কোরআনুল কারীম মুখস্থ করেছে, কোরআনুল কারীম শিখেছে, দুনিয়ার ভিতরে যারা কোরআনুল কারীম মুখস্থ করেছে, কোরআন সিনার ভিতরে ধারণ করার পরে হালালকে হালাল মেনে, হারামকে হারাম মেনে তার জীবনগুলো চালিয়েছে, আল্লাহর হাবিব বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিবে। শুধু এই ব্যক্তিটাকে জান্নাত দান করবে এমন নয়, আল্লাহর হাবিব পরের অংশ বলেন ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, তার পরিবারের এমন 10 জন ব্যক্তি, যেই 10 জন ব্যক্তির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, 10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নামের নোটিশ জারি করা হয়ে গেছে, আল্লাহর হাবিব বলেন হাফেজে কোরআন এমন 10 জন জাহান্নাম, এমন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর নিয়ামতের জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। একটা দুইটা নাই, একাধিক আসমানি গ্রন্থ আল্লাহ তাআলা দুনিয়াতে দিলেন। উদ্দেশ্য হলো আসমানি ওহীর জ্ঞান দিয়া মানুষগুলাকে সভ্য এবং স্বজাতি হিসাবে প্রেরণ করা। আর ওহীর জ্ঞান এমন দামি বিষয়, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল কোরআনিল হাকীম, হিকমতে পরিপূর্ণ, জ্ঞানে ভরা কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম যার সিনার ভিতরে ঢুকেছে, আল্লাহ তাআলা জগতের সবচাইতে বড় জ্ঞানী ওই ব্যক্তিকে বানাই দিয়েছে। হিকমতে পরিপূর্ণ, জ্ঞানে ভরপুর কোরআনুল কারীম যার সিনার ভিতরে ঢুকেছে, আল্লাহ তাআলা ওই মানুষটাকে পৃথিবীর শ্রেষ্ঠতম জ্ঞানী বানাই দিয়েছে। আসমানি জ্ঞানের চাইতে, ওহীর জ্ঞানের চাইতে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ আর কোনো জ্ঞান নাই। কেমন দামি, কয়েকটা ঘটনা যদি ঘটনার মধ্য দিয়ে আমরা শুনি তাহলে আমাদের বুঝতে বড় সহজ হবে। বদরের যুদ্ধের আগের রাত মুসলমানদের তাঁবুতে আছেন, আর মুশরিকেরা মুশরিকের তাঁবুতে আছেন। এমন সময় একটা কাফের ভুলবশত মুসলমানদের এরিয়ার ভিতরে চলে আসছে। মুসলমানেরা, সাহাবীরা ধরছেন, দইরা জিজ্ঞাসা করতেছেন যে তোমাদের সংখ্যা কত বলো। কারণ শত্রুর সংখ্যা যদি জানা যায় তাহলে মুসলমানেরা যুদ্ধের জন্য প্রস্তুতি ওইভাবে নিতে পারবে। উদ্দেশ্য হলো এটা। কিন্তু কাফের কোনোভাবেই তাদের সংখ্যা সে বলতে নারাজ, বলবে না। একাধিক মানুষের কথার কারণে একটা হট্টগোল হলো, আওয়াজ হলো, রাসূলের তাঁবুতে আওয়াজটা গেল। আল্লাহর হাবিব তাঁবু থেকে বের হয়ে আসলেন, আয়েশা ডাক দিয়া বলে এখানে কি হয়েছে? তো সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, মুশরিকের একজন আমাদের এরিয়ার ভিতরে আসছে, আমরা তাকে ধরছি, ধরার পরে জিজ্ঞাসা করতেছি যে সংখ্যায় কত আছে বলো। কিন্তু বেচারা বলে না। রাসূল বলেন আমার সামনে এনে দাঁড়া করো। আল্লাহর হাবিবের সামনে আনার পরে আল্লাহর নবী প্রশ্ন করলেন যে তোমরা প্রতিদিন খাবারের জন্য কয়টা উট জবাই করো? মুশরিক প্রশ্ন জবাব দিলেন যে 10টা উট প্রতিদিন খাবারের জন্য আমরা জবাই করি। রাসূল বলেন যাও, তাকে ছেড়ে দাও। সাহাবীরা তাকে ছেড়ে দিলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, এদের সংখ্যা হলো 1000, কারণ একটা উট 100 জন মানুষে খাইতে পারে দৈনন্দিন। একটা উট যদি 100 জন মানুষে খায় তার মানে 10টা উট জবাই করেছে, সুতরাং তাদের সংখ্যা হলো 1000। পরবর্তী সময় যখন বদরের যুদ্ধে আরম্ভ হলো তখন কাফেরের সংখ্যা ছিল 1000। এই জ্ঞান কিভাবে অর্জন হলো? আল্লাহ বলেন হিকমতে পরিপূর্ণ কোরআন। এই কোরআন যার সিনার ভিতরে ঢুকেছে, আল্লাহ তাআলা জগতের সবচাইতে বড় জ্ঞানী এই ব্যক্তিকে বানাই দিয়েছেন। এই জন্যই রাসূলকে কি জ্ঞান, সাহাবীরা তো উপস্থিত ছিল, সাহাবীরা তো এই জ্ঞান বলতে পারে নাই, কিন্তু আল্লাহর হাবিবের ভিতরে এই জ্ঞান দিয়েছিলেন, যার মাধ্যমে আল্লাহর হাবিব সেই জ্ঞান ব্যবহার করে কৌশলে জবাব দিয়ে দিয়েছেন। মাকসাদ যেটা ছিল কৌশলে আদায় করে নিয়েছেন।
ইমামুল আজম ইমামুদ দুনিয়া আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সারাদিন 24 ঘন্টা একটা রুটিন ছিল, 24 ঘন্টার এই রুটিন মাফিক চলতো। সারা রাত তিনি ঘুমাইতেন না। দুপুরে জোহরের নামাজের পরে খাবার দাবার শেষ করে অল্প সময় কাইলুলা করতেন। এই আসর পর্যন্ত 1 থেকে 1.5 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে এটাই ওনার ঘুম, আর ঘুম নাই। তো সারাদিন ক্লান্ত শরীর, সারাদিনের রুটিন পালন করে যখন জোহরের নামাজ শেষ করে অল্প কিছু খাবার খেয়ে ঘুমাইতে গেলেন, তিনি থাকতেন দোতলায়। আজ থেকে 1300 বছর আগের 2 তালাটা কেমন হবে একটু আন্দাজ করেন, চিন্তা করেন। আজ থেকে 1300 বছর আগের 2 তালা এমন ছিল যে 2 তালা কোনো গাছ কিংবা কোনো মই ইত্যাদির মধ্য দিয়া ঘরের ভিতরে গিয়া উপরে উঠতেন, তারপরে ওইখানে থাকতেন। আমাদের মতো এইরকম 2 তালা ছিল না। তো তিনি জোহরের নামাজ শেষ করে খাবার শেষ করে তিনি 2 তলায় উঠলেন, দরজা বন্ধ করে বিছানায় শুইলেন। সারা দিনের ক্লান্তি, সারা রাত ঘুম নাই, তিনার চোখ 5 মিনিটের ভিতরে ঘুমে বিভোর হয়ে গেছে, প্রচন্ড পরিমাণে ঘুম। 5 মিনিটের মাথায় এক ব্যক্তি আইসা দরজার মধ্যে নক দিছেন। হুজুর উঠলেন, উইটা নিচে নামলেন, দরজা খুললেন। খুলে ওই ব্যক্তি সালাম দিল, হুজুর একটা মাসআলা জানার জন্য আসছিলাম। হুজুরে বলে বলো। লোকে বলে, হুজুর আমি তো ভুলে গেছি মাসআলাটা, আমি যে ভুলে গেছি। তিনি রাগ করলেন না, গুসা করলেন না। তিনি বললেন, যখন মনে হয় তখন আইসো। ওই লোক চলে গেছেন। হুজুরে আবার দরজা বন্ধ করে ওই 2 তলায় উঠে বিছানায় শুইলেন। 5 মিনিট আবার ঘুম, সারাদিনের ক্লান্ত, ঘুমে বিভোর হয়ে পড়লেন 5 মিনিটের ভিতরে। এমন সময় আবার দরজার মধ্যে নক করছেন। আবার ঘুম থেকে উইটা নাইমা আসলেন, আইসা দরজা খুলে দিলেন, সালাম দিলেন। বলতেছে, হুজুর মাসলাটা বলো। মাসলাটা? হুজুর আমি যে ভুলে গেলাম। আমরা যদি হইতাম বলতাম, বাড়া তোর রোগ আছে, তোর মাসআলা যদি জানার দরকার লাগে 1 ঘন্টা পরে আইস, এটা আমার ঘুমের সময়। স্বাভাবিক, 24 ঘন্টা ঘুমাই নাই আমি, তাহলে তো আমি কথা বলবো, এটাই স্বাভাবিক। ইমামুল আজম তো তিনি, এই জন্যই তো গোটা পৃথিবীর 120 কোটি মানুষ উনাকে অনুসরণ করে, উনার মাসলাক, উনার মাযহাব অনুসরণ করে চলে। 120 কোটি মানুষ। ইমামুল আজম বলেন, যখন মনে পড়ে তখন আইসো। আবার 5 মিনিট গেল, উনি ঘুমে বিভোর হয়ে পড়লেন। আবার দরজার মধ্যে নক করলেন। এবার দরজা খোলার পরে বলতেছে, হুজুর পায়খানা মিষ্টি না টক? আচ্ছা কোনটি দেখি। হালুয়া মিষ্টি না টক হয় এটা জানলার দরকার আছে, কারণ এটা আমি খাবো। পায়খানা মিঠা মিষ্টি হবে না টক হবে এটা তো আমার জানার দরকার নাই। জানার দরকার আছে? কথা বলেন, দরকার আছে? এইটা কি দরকার আমার জানার? ইমামুল আজম তিনি এখনো রাগ করলেন না। তিনি জবাব দিলেন, 2 সুরত। যদি পায়খানাটা নগদ থাকে তাহলে সেটা হয় মিষ্টি, আর যদি এটা একটু বাসি হয়, পুরাতন হয়, তাহলে এটা হয় টক। লোকেরা এমনি এই লোকের রাগ করে জবাব দিচ্ছেন। যিনি জিজ্ঞাসা করতেছেন তিনি রাগ করে বলে, হুজুর পায়খানা কি খায়া দেখছিলেন টক না মিষ্টি? এই কথা বলার সাথে সাথে রাগ করার কথা কে, রাগ করে কে? হুজুর বলেন, না, সব জিনিস খেয়ে দেখতে হয় না, আন্দাজ করেও অনেক কিছু বোঝা যায়। কেন? মাছি যেগুলো, মাছির স্বভাব হলো মিষ্টি জাতীয় খাবারের ভিতরে বসে, এটা হলো মাছির স্বভাব। যেহেতু মিষ্টি জাতীয় খাবারের ভিতরে মাছি বসে, দামি দেখলাম নগদ যে পায়খানাটা হয় এটার মধ্যে মাছি বসে, একটু পুরাতন হইলে সেটার মধ্যে বসে না। এই জন্যই আমি বললাম নতুনটা থাকে মিষ্টি, পুরানটা থাকে টক। আমার ভাইরা, সাথে সাথে ইমামুল আজমের পায়ের মধ্যে পড়ে গেলেন, হুজুর আমি বড় ভুল করেছি। কয়েকজন লোকেরা মিলে প্রশ্ন করেছিল যে এই জামানার মধ্যে সবচেয়ে বড় আলেম কে? আমি বলেছি ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইনার চাইতে বড় আলেম নাই। শুধু ইলমই না, উনার যেই পরিমাণ দরজ আছে, এই পরিমাণ ধৈর্য কারো নাই, ধৈর্য শক্তিও ইনার সবচেয়ে বেশি। কিন্তু আমি পরীক্ষা করার জন্য আসলাম। আপনার 24 ঘন্টার রুটিনটা আমার জানা আছে। 24 ঘন্টার ভিতরে আপনি কোন সময় নামাজ পড়েন, কোন সময় ঘুমান, কোন সময় খান, সবগুলো আমি জানি। জানার পরেও আপনার ঘুমের সময় আমি আসলাম। ঘুমের সময় আমি আইসা
আপনার ঘুমটা ডিস্টার্ব করে দেখলাম আপনার মধ্যে সবর আছে কিনা, দেখলাম না। বারবার আপনার ঘুম নষ্ট করার পরেও আপনি কোনো রাগ করলেন না, গোসা করলেন না আমার প্রতি, অথচ কত সুন্দর করে মুস্কি হেসে আমার জবাবটা দিলেন। এমন একটা প্রশ্ন করলাম যেই প্রশ্ন আমার কোনো প্রয়োজন নাই, অযথা অহিতু একটা প্রশ্ন আপনার মধ্যে দিয়েছি, এটার জবাবও আপনি বড় সুন্দর করে দিয়েছেন। আমার বুঝতে বাকি নাই আপনি যে এই জামানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় আল্লাহর ওলি, এটা আমার জানার বুঝতে আর বাকি নাই। হুজুর আমাকে মাফ করে দেন, একমাত্র কেবল মাত্র এটা জানার জন্য আমি আপনার কাছে এসেছিলাম। এই যে সাধারণ একটা বিষয়, পায়খানা কেমন হয়, ওই বিষয়টা পর্যন্তই জ্ঞান কিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ জানান ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে পরিপূর্ণ, জ্ঞানে ভরপুর কোরআন যার সিনার মধ্যে ঢুকেছে, আল্লাহ জগতের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে জ্ঞানী আল্লাহ ওই ব্যক্তিকে বানিয়েছে। সবচাইতে জ্ঞানী, সবচাইতে দামি ওই ব্যক্তিকে বানান কিভাবে? যদি কোরআনের জ্ঞান তার ভিতরে আসে। আমার ভাইরা, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হজ্জের মৌসুমে হজ্জে গেলেন। হজ্জের সফরে যখন গেলেন, আরবের এক লোক হঠাৎ করে তিনি কসম খাচ্ছেন যে এই মুহূর্তে যদি যে ইবাদত, এমন ইবাদত যেটা আমি ছাড়া আর পৃথিবীতে কেউ করতে পারবে না, যদি এটা হয়, না করতে পারি, তাহলে স্ত্রীকে বলে তুমি 3 তালাক। এই কথা যখন আবেগের মাথায় বলার পরে, এখন চিন্তা করে দেখে বিবেক আসার পরে, হাইরে কি বললাম। কারণ প্রতিটা ইবাদত পৃথিবীর কোথাও না কোথাও কোনো না কোনো মানুষ ইবাদতের ভিতরে মশগুল আছে, পৃথিবীতে কোনো না কোনো মানুষ ইবাদত করছে। তো আমি যেই কথাটা বললাম, এই কথাটা তো সঠিক হইল না। চিন্তায় হুশ আসার পরে এখন স্ত্রীকে রাখার পদ্ধতি কি? আমি তো তালাক দিয়ে দিয়েছি শর্ত সাপেক্ষে। চিন্তায় বিমূঢ় হয়ে গেলেন। ইমামুল আজম কুফা নগরী থেকে হজ্জের জন্য মক্কায় গেলেন। আজ থেকে 1300 বৎসর আগে ওই সময়ের চিত্র আর বর্তমানের চিত্র এক ছিল না। তখনকার কাবা শরীফের চিত্র ছিল ভিন্ন, এখনকার কাবা শরীফের চিত্র হলো ভিন্ন। লোকটা গিয়া ইমামুল আজমকে বলে, হুজুর আমি তো এই ভুল করে ফেলেছি, শর্ত দিয়ে দিয়েছি যে তালাক যদি এই ইবাদত পৃথিবীতে অন্য কেউ করে আমি ছাড়া, তাহলে তো তুমি তালাক। তখন তো আমি এমন ইবাদত খুঁজে পাই না যেটা আমি একমাত্র করতেছি। ইমামুল আজম বলে, আমার সাথে আসো। নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে কাবা চত্বরে গিয়ে ডাক দিলেন, ও আমার ভাইরা, ওই সময় তো আমাদের এখনকার সময় এত মানুষ ছিল না, অল্প থাকতো মানুষ। ডাকতে বলতেছে, ভাই 5 মিনিটের জন্য আমাকে একটু সময় দাও, একটা কাজ করো, তোমরা মাতাফে গিয়ে বলেন তোমরা তাওয়াফ বন্ধ করো। তো লোকেরা ইমামুল আজম, ইমামুদ দুনিয়া, তামাম পৃথিবীর সবচেয়ে বড় ইমাম, তিনি এত বড় আলেম, লোকেরা তাওয়াফ বন্ধ করে দিলেন। মাতাফে গিয়ে বলে, যাও তুমি একা একা তাওয়াফ করো। তো ওই লোকে এখান থেকে একা একা 7টা তাওয়াফ করছেন। করা শেষ করার পরে ইমামুল আজম বলেন, এই ইবাদত গোটা পৃথিবীর ভিতরে একমাত্র কেবলমাত্র তুমিই করেছো। এই গোটা পৃথিবীর ভিতরে এই ইবাদত আর কেউ করতে পারে নাই বর্তমান সময়ে, যার কারণে তোমার বউ তালাক হই নাই। যাও। চিন্তা করেন, আমি আর আপনি হইলে কি চিন্তা করতাম? এই বউকে রাখার পদ্ধতি কি? আল্লাহ বলেন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা, জ্ঞানে পরিপূর্ণ যে কোরআন মানুষের সিনার ভিতরে ঢুকেছে, এই মানুষটাকে গোটা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী আল্লাহ তাআলা বানাই দিয়েছে। আমার ভাইরা, ভারত উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন সিরাজুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। যখন ইংরেজ বিনিয়ারা এই দেশ শাসন করে, উপমহাদেশ, গোটা উপমহাদেশ যখন ইংরেজ বিনিয়াদের কাছে শোষিত হচ্ছে, তখন ইংরেজরা প্রায় সময় মুসলমানদের সাথে বাহাসের জন্য ওইখান থেকে খ্রিস্টান পণ্ডিত নিয়ে আসতো। খ্রিস্টান পণ্ডিতদেরকে বিদেশ থেকে আমদানি করে আনতো। উদ্দেশ্য হলো মুসলমানদের সাথে একটা বাহাস বসবে, মুসলমানদেরকে খাড়াই দিবে, মুসলমানেরা পরাজয় বরণ করবে, মাকসাদ এটাই। সিরাজুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি একটা বারের জন্য কোন ইহুদি, কোন নাসারা, যত পণ্ডিত ছিল মুসলমানদের সাথে জিততে পারে নাই। ইতিহাস তালাশ করে দেখেন, এমন হারা হারছে, পরিবেশটা এমন ছিল, শেষ পর্যন্ত লজ্জার কারণে আত্মহত্যা পর্যন্ত করছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহির কাছে একবার এক পাদ্রী
এক লোক নিয়ে আসছেন, এক পণ্ডিত। উনি প্রশ্ন করতেছেন শাহ সাপরে যে হুজুর বলেন তো দেখি, একজন ব্যক্তি রাস্তা দিয়া কোনো অচেনা জায়গায় যাচ্ছে, পরিচয় জানে না, অপরিচিত জায়গা যাওয়ার পরে হঠাৎ রাস্তা যাইতে যাইতে রাস্তার শেষ মাথায় গিয়ে একটা মোড় পড়ল। এই মোড় থেকে কয়েকটা রাস্তা বের হয়েছে। এই মোড়ের মধ্যে দুইজন লোক আছে, একজন ঘুমন্ত অবস্থায়, একজন সজাগ অবস্থায়। এখন যে ব্যক্তি ওই রাস্তা দিয়া গিয়েছে, রাস্তা চিনে না, ওই ব্যক্তি কাকে জিজ্ঞাসা করবে এবং কাকে জিজ্ঞাসা করে তার গন্তব্যে যাবে? কাকে জিজ্ঞাসা করে তার গন্তব্যে পৌঁছবে বলেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, এই সজাগ ব্যক্তি যে পথ অবলম্বন করেছে, সে পথ অবলম্বন করবে। কোনটা? সেও অপেক্ষা করবে ঘুমন্ত ব্যক্তির জন্য। যতক্ষণ না ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে উঠে, ততক্ষণ সে এখানে বসে অপেক্ষা করবে। ঘুমন্ত ব্যক্তি ঘুম থেকে উঠার পরে তার রাস্তা, তার গন্তব্যের কথা জানার পরে সে রওনা দিবে। কিভাবে বুঝলেন আপনি? যে সজাগ আছে সেও তো বলতে পারে। হুজুর বলেন না, সজাগ ব্যক্তি যদি তার গন্তব্য জানতো তাহলে সে এখানে বসে থাকতো না ঘুমন্ত ব্যক্তির পাশে। আর ঘুমন্ত ব্যক্তি নিশ্চিন্তে ঘুমোচ্ছে, তার মানে সে তার গন্তব্যের ঠিকানা জানে, যার কারণে সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, নিশ্চিতভাবে ঘুমিয়ে আছে। আমার ভাইরা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এবার খ্রিস্টান পাদ্রীকে ডাক দিয়ে বলেন, শোনো, তোমার প্রশ্নের মাকসাদ কিন্তু আমি ভালো করে জানি। তোমার প্রশ্নের মাকসাদ হলো, তুমি আমাকে এই প্রশ্ন দিয়ে, আমি যদি বলতাম সজাগ ব্যক্তিকে জিজ্ঞাসা করে সে তার গন্তব্যের জন্য যাবে, এই কথা বললে তুমি সাথে সাথে বলতা তাহলে আপনার নবীর কোনো কাজ নাই, আমাদের নবীর কাজ আছে। কারণ আপনাদের নবীজি আপনার ভাষ্য অনুযায়ী রওজায়ে আতহারে ঘুমন্ত অবস্থায় আছেন, রওজায়ে আতহারে তিনি আরাম করতেছেন। আর আপনাদের কথা অনুযায়ী আমাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোতলায় দ্বিতীয় আসমানের মধ্যে তিনি ওইখানে আছেন। কিয়ামতের পূর্বে তিনি আবার সশরীরে দুনিয়ার মধ্যে আগমন করবেন। তাহলে তুমি বলতা তোমার নবীর দাম বেশি, আমার নবীর দাম কম, কারণ তিনি ঘুমন্ত অবস্থায় আছে। না, ঘুমন্ত অবস্থায় আছে এই জন্য না, আমার নবী ঘুমন্ত থাকলেও কিয়ামতের পূর্বে যখন তোমার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ভিতরে আগমন করবেন, তখন নতুন কোন শরীয়ত নিয়ে আসবে না, তোমার নবীর শরীয়ত কোনো কাজ লাগবে না। আমার যে নবী রওজায়ে আতহারে ঘুমন্ত অবস্থায় যে রওজার ভিতরে আছে, ওই নবীজি যেই শরীয়ত দিয়ে দুনিয়ার মধ্যে মানুষগুলাকে দ্বীনের দাওয়াত দিয়েছে, তিনিও সেই শরীয়তের উপরে দুনিয়ার ভিতরে তার বাকি 7 বৎসর হায়াত কাটাই দিবে। কি জ্ঞান, কি সূক্ষ্ম বিষয়! একটা প্রশ্নের ভিতরে তার মাকসাদ পর্যন্ত কি ছিল সেইটা পর্যন্ত জানতে পেরেছে। এই হলো হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন, যার সিনার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি জ্ঞানী আল্লাহ তাআলা তাদেরকে বানাই দিয়েছেন। আমার ভাইরা, এখন কথা হলো, এই সকল প্রতিষ্ঠান আমাদের কি কাজে আসে? এই সকল প্রতিষ্ঠান আমাদের কি কাজে আসে? এই সকল প্রতিষ্ঠান, দ্বীনি যত প্রতিষ্ঠান গোটা দেশের ভিতরে আছে, যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠান স্বগতিতে চলবে, ততদিন পর্যন্ত দেশের ভিতরে দ্বীন ও ইসলাম সঠিকভাবে থাকবে, সঠিক পদ্ধতিতে চলবে। যতদিন পর্যন্ত এই দ্বীন আর ইসলাম ঠিকভাবে চলবে, আল্লাহর আসমান ঠিক রাখবেন, জমিনের অবস্থা ঠিক রাখবেন। যখন দ্বীন চলবে না, মাদ্রাসা বন্ধ হবে, আল্লাহর দ্বীন থাকবে না, তখন গোটা পৃথিবী আল্লাহ আর রাখবেন না, গোটা পৃথিবী আল্লাহ নষ্ট করে দিবেন। কেন? আল্লাহ ইমানদারদের উপরে, ইমানদারদের কারণে গোটা পৃথিবী দ্বারা রাখছেন। এই সকল প্রতিষ্ঠানের মূল মাকসাদ হলো দ্বীনকে সঠিকভাবে জিন্দা রাখা। আপনি দেখেন, আজকে মুসলমান, আমার দেশের ভিতরে মসজিদ আছে, মসজিদের ইমাম প্রয়োজন, মক্তব আছে, মক্তবের ইমাম, মক্তবের জন্য হুজুর প্রয়োজন, মাদ্রাসা আছে, হুজুর প্রয়োজন হয়। সমাজের ভিতরে যত দিনের কাজ আছে, সব দিনের কাজের জন্য যে প্রোডাক্ট সাপ্লাই করে এসব মাদ্রাসা। এই মাদ্রাসায় লেখাপড়া হলেই
আপনার গুণের ভিতরে এই দিনের কথা চলবে। এই দেশের ভিতরে মা সন্তানের ভিতরে পর্দা থাকবে, মা সন্তানের ভিতরে মা সন্তান সুলভ আচরণ চলবে, মা সন্তানের ভিতরে যেই পর্দা আছে এটা অব্যাহত থাকবে। যখন এসব মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, কোরআনের কথা বন্ধ হয়ে যাবে, মসজিদগুলোকে তালা লেগে যাবে, মক্তবগুলা বন্ধ হয়ে যাবে, সমাজের ভিতরে দিন বলতে আর কোনো কিছু থাকবে না, যেটা ইহুদি নাসারাদের দেশে, খ্রিস্টানদের দেশে এখনো হয়। আমি ঘটনা শোনাই। আমার ভাইরা, এক লোক আমার সাথে বড় সম্পর্ক ভালো, ইউরোপের এক দেশে থাকেন। তা আমি একদিন জিজ্ঞাসা করলাম, ভাই ইউরোপের যে দেশে আপনি থাকেন, সাধারণত ওই দেশে মানুষগুলো গেলে কিছুদিনের ভিতরে তার স্ত্রী সন্তান নিয়ে ওই দেশের ভিতরে সেটেল হয়, ওইখানে চলে যায়। আপনি দীর্ঘদিন ধরে আছেন, আপনি তো স্ত্রী সন্তান নিয়ে গেলেন না, কারণটা কি? তো বলছে, হুজুর আমি আপনারে বাস্তব ঘটনা শোনাই, আমার চোখের সামনের ঘটনা। কি বলে? আমার সাথেই একজন ব্যক্তি, তিনি বাংলাদেশী, তিনি বড় মহাব্বত করে, বড় কষ্ট করে তিনি বিদেশে গেছেন। আমরা একসাথে কাজ করতে করতে এক সময় বিদেশের নাগরিকত্ব যে কার্ড পায় ওইটা পাইলাম। পাওয়ার পরে দেশে আসছি, ভালো দেখে সুন্দরী দেখে একটা বিয়ে করছেন। কারণ বিদেশে থাকেন, ইউরোপের মতো দেশ, লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম, অবস্থা ভালো। বিয়ে করলেন, করার পরে কিছুদিন যাইতে না যাইতেই আল্লাহ তাআলা একটা সন্তান দিচ্ছেন। এখন বিদেশ থেকে আসার পরে সন্তান সহকারে তিনি চিন্তা করতেছেন আমার ওয়াইফকে বিদেশ নেওয়া দরকার, বিদেশে নিয়ে যাওয়া দরকার। তিনি খুব কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে কাগজ টাগজ ব্যবস্থা করে যাবতীয় ব্যবস্থা সেরে স্ত্রী আর সন্তানকে বিদেশ নিয়ে গেলেন। বিদেশের একটা নিয়ম আছে ইউরোপের। ইউরোপ আমাদের বাংলাদেশের মতো না, বাংলাদেশের মতো আইন কানুন না, এদের আইন ভিন্ন। এদের আইন হলো এমন, আপনার স্ত্রী যদি তার নিজের স্বইচ্ছায় আপনার মত থাকুক বা না থাকুক, তার পার্সোনাল বেডরুমের ভিতরে যাকে চাইবে সে তাকে রাখতে পারে। আমার কথা বুঝেন নাই? সে যাকে চাইবে তার পার্সোনাল বেডরুমের ভিতরে তাকেই রাখতে পারবে। আপনি বাধাগ্রস্ত করার কোনো অনুমতি আপনার নাই, যদি আপনার স্ত্রীর মতামত থাকে। উল্টা আপনি যদি বাধা দেন আর আপনার স্ত্রী যদি পুলিশের কাছে মামলা দায়ের করে যে আমার স্বামী বাধাগ্রস্ত করছে, তাহলে উল্টা আপনার স্ত্রীর মামলা পুলিশের আওতাধীন নিয়ে আপনাকে আসামি বানাবে। এ হলো ইউরোপ। হুজুর চোখের সামনে দেখলাম এত সুন্দর সংসার, যাইতে না যাইতেই যখন বিদেশের হাওয়া শরীরের মধ্যে লাগছে, লাগার পরে পরিস্থিতি কি হইল, একদিন আইসা দেখে তার পার্সোনাল বেডরুমের ভিতরে তার স্ত্রীর সাথে এক পর পুরুষ ঘুমাইতেছে। এখন আমার বলার কোনো সুযোগ নাই, বলার কোনো অধিকার নাই। আমি যদি চাপ দেই সে থানার মধ্যে মামলা করবে, আর মামলা করলেই আমাকে অ্যারেস্ট করবে পুলিশ, যে তুমি তার অধিকার নষ্ট করেছো। এই পরিস্থিতি কেন হলো? একমাত্র ইসলাম আর কোরআন না থাকার কারণে। স্ত্রী সন্তানের ভিতরে পর্যন্ত যেই লাজুকতা ছিল, যে মানুষের মানুষত্ববোধ ছিল, মানুষ যে মানুষভাবে চলতে হয় ওইটা ছিল, এটা নাই। এটা উঠে গেছে একমাত্র কোরআনের জ্ঞান সমাজের ভিতরে না থাকার কারণে, একমাত্র কোরআনের জ্ঞান না থাকার কারণে। আমার মুসলমান ভাইরা, আমাদের এক খুব বড় আমাদের বুজুর্গ মানুষ, আমাদের এক উস্তাদ বাহিরে সফরে গেলেন। সফরে যাওয়ার পরে তিনি এক দেশে গেলেন, যেই দেশ ইউরোপেরই এক দেশ, ওইখানে বাংলাদেশের লোকের সংখ্যা খুব কম হয়। হুজুর বলেন, আমি গেলাম ক্লান্ত শরীর নিয়ে, বিশ্রাম নিলাম। এর মধ্যেই একজন খুব দূর থেকে একজন লোক আমার সাথে সাক্ষাতের জন্য আসলো। অবাক হয়ে গেলাম যে এখানে বাংলাদেশি, কত মানুষই তো শুনছে আমি আসছি বাংলাদেশ থেকে। তা আমার মন চাইতেছিল না সফরের ক্লান্তি শরীরের ভিতরে, তারপরেও দেখা করি। ক্লান্তি দূর করে আমি দেখা করলাম। দেখা করার পরে ওই লোক আমাকে জড়াইয়া ধরে এমন কান্না দেখে আমি মনে করলাম বহুদিন পরে হয়তো দেশের মানুষ দেখছে, এই জন্য কান্না করছে। আমি মর দিলাম, ভাই কান্না করেন না, আল্লাহ যা করেন হয়তো এটাই মাকসাদ ছিল। আমার মুসলমান ভাইরা ডাক দিয়ে বলেন, হুজুর দেশের মানুষ পেয়েছি এই জন্য নয়, দেশের মানুষ বহুদিন পরে দেখেছি, এটা তো একটা কান্নার কারণ, কিন্তু তাছাড়াও অন্য কারণগুলো রয়েছে। লোকে নাক দিয়ে বললেন, কি কারণ রয়েছে? তিনি নাক দিয়ে বলেন, হুজুর সারা জিন্দেগি বড় কষ্ট করে করে টাকা জমাইয়া বিদেশে আসলাম, ইউরোপের মতো দেশের ভিতরে নিজের যৌবন শেষ করলাম কাজ করতে করতে। এক সময় যখন এই দেশের ভিতরে সব কাজ
কাগজপত্রের ব্যবস্থা হয়ে গেল, স্ত্রী সন্তানদেরকে বিদেশ নিয়ে আসলাম। প্রথম অবস্থায় তো কয়েক বছর বড় ভালো ছিল, বড় সুন্দর অবস্থা ছিল। সময় যত যাচ্ছে তত অবস্থাগুলো বড় হয়েছে। আমার ছেলের বয়স 17 বছর, সে এখনো পর্যন্ত নাবালক, দেশের আইনে এখনো সে সাবালক হয় নাই। আমার মেয়ের বয়স হলো 13 বছর। আমার 2টা সন্তান নিয়ে আমি এই প্রবাসের ভিতরে, এই দেশের ভিতরে আছি। কিন্তু আনার পরে আমার মনে হয় জিন্দেগির সবচেয়ে বড় ভুলটা করেছি আমি, আমার পরিবারটাকে আমি বিদেশে নিয়ে গেলাম। এটাই ছিল জীবনের বড় ভুল। হুজুর জানেন কি, আজকে অবস্থাটা এমন হলো, আমার সন্তান বয়স 17, এমন এমন ছেলেদের সাথে সে উঠা বসা করে, এমন এমন ছেলে মেয়েদের সাথে চলে যাদের অবস্থা ভালো না, যাদের আখলাক গুলো ভালো না, যারা নেশা করে, যারা বাজে কাজ করে, যাদের সাথে কোনো মানুষত্ববোধ থাকাকালীন এই মানুষগুলো চলতে পারে না। হুজুর, এই মানুষগুলো, এই সন্তানটাকে আমি বাধা দিয়েছি বারবার, 1 বার 2 বার 3 বার বাবার অধিকার নিয়ে বাধা দিয়েছি, বাধাগ্রস্ত করেছি, বাধাগুলো মানে নাই। এক পর্যায়ে আমি রাগ করে, গোসা করে সন্তানের উপরে বাবার দায়িত্ববোধ নিয়ে, বাবার কর্তব্যের জায়গা থেকে তার শরীরের ভিতরে আমি হাত ফুলিয়েছিলাম। শরীরের ভিতরে যখন আঘাত করেছি, একটা থাপ্পড় দিয়েছি মাত্র, সে সাথে সাথে পুলিশকে কল করেছে। পুলিশে আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আইন করা হয়েছে। বাকি জিন্দেগি যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকি, এই দেশের ভিতরে থাকি, আমার কাজ হবে আমার সন্তানের সকল ভরণ পোষণের দায়িত্ব দিতে হবে আমার ইনকামের টাকা থেকে সে একটা হক পাবে, সেই হকটাও তাকে দিতে হবে। আর এই মুহূর্ত থেকে আমার সন্তান আলাদা একটা বাসার মধ্যে থাকবে, যেই বাসার রেন্ট যেটা, যেই বাসার ভাড়া যেটা, সেটা আমি বাবা পেড করব। সেইখানে যা খুশি তা করবে, আমি কিছু বলতে পারবো না। যদি সে ইচ্ছা করে না ছাড়ে, তাহলে বলার কোনো অধিকার আমার নাই। সে তার মতো করে চলবে, বলার কোনো অধিকার আমার নাই। হুজুর, চোখের সামনে সন্তান নেশা করে, নেশা খায়, আমি না ক্ষমতা রাখি না, আমার কোনো শক্তি নাই, আমি সন্তানকে না করতে পারি না। অপরদিকে হুজুর, যেই কন্যা সন্তান বয়স হলো 13 বছর মাত্র, প্রতি মাসের শুরুতে নির্ধারিত তারিখে স্কুল থেকে একটা বড়ি দেওয়া হয়, একটা পিল দেওয়া হয়, যেটা সাধারণভাবে বিবাহিত মানুষেরা যদি বাচ্চা না নিতে চাই, তাহলে গ্যাপ দিতে চাইলে, একটা সময় পর্যন্ত বাচ্চা থেকে বিরতি থাকতে চাইলে ওরা খায়। সাধারণভাবে অবিবাহিত মানুষ সেইগুলো পান করে না, সেইগুলো খায় না। কিন্তু মাসের শুরুতে আমার মেয়েকে দেখি সেই পিলটা খাইতে। আমি জিজ্ঞাসা করলাম, এই পিল কেন খাও? সে জবাব দিল, শুধু আমাকে নয়, গোটা স্কুলের যত মেয়েরা আছে 12, 13, 14 বছরের সব মেয়েদেরকে মাসের শুরুতে এই পিলটা খাওয়ানো হয়। এই পিলটা খাওয়ানোর উদ্দেশ্য হলো, পুরা মাসের ভিতরে তুমি যা ইচ্ছা, যতবার ইচ্ছা, যেখানে সেখানে তুমি তোমার মনের খায়েশ নিয়ে তুমি শারীরিক সম্পর্ক করবা। দুনিয়ার কোনো মানুষ বাধাগ্রস্ত করবে না, একমাত্র যেন সন্তান না হয়। এটার জন্য স্কুল আর গভর্নমেন্টের পক্ষ থেকে তোমার জন্য জন্ম নিয়ন্ত্রণকারী পদ্ধতি অর্থাৎ পিলের ব্যবস্থা করা হয়েছে। পিলের ব্যবস্থা করা হয়েছে এই জন্য, কারণ যেন তোমার বাচ্চা না। শুধু তাই নয় হুজুর, আমার স্ত্রী আমাকে ছাড়া একাধিক পুরুষ নিয়ে তার বেডরুমে থাকে, আমি আমার চোখের সামনে দেখি। আমি না পারছি সইতে, না পারছি কোনো কিছু বলতে, বলার কোনো অধিকার আমার নাই। বললেই তারা পুলিশের কাছে ফোন করবে, পুলিশ আমাকে নিয়ে তার বিচারের আওতাধীন নিয়ে যাবে। কি করতে পারি? এই জ্বালা, আমার এই কথাগুলো, এই কষ্টের কথাগুলো আমি কাউকে বুঝাইতে পারি, এই কষ্টগুলো আমি কাউকে বলতে পারি না। আমার মুসলমান ভাইরা, এই কথাটা বলার উদ্দেশ্য হলো, যেই দেশের ভিতরে কোরআন নাই, যেই দেশের ভিতরে কোরআনের জ্ঞান বন্ধ হয়ে গেছে, কোরআন না থাকার কারণে সেখানে মানুষ আছে কিন্তু মানুষত্ববোধ নাই। মানুষ নামের যারা আছে সবগুলো হলো জানোয়ার, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এই মানুষগুলো কেন হলো? একমাত্র জ্ঞানে ভরপুর, হিকমতে পরিপূর্ণ, জ্ঞানে ভরপুর এই কোরআনের ইলম তাদের সিনার মধ্যে না থাকাই তাদের জামানার ভিতরে এই অধঃপতন হয়েছে। তাদের একমাত্র অধঃপতনের একটাই কারণ, অন্য কোনো কারণ নেই। আমার ভাইরা,
আপনারা জানেন স্পেন আন্দালুস যেটাকে বলা হয়, স্পেন সহকারে একাধিক রাষ্ট্র নিয়ে আন্দালুস গঠন করতে হয়। স্পেন, পর্তুগাল আরো কয়েকটা রাষ্ট্র নিয়ে তখনকার সময় আন্দালুস বলা হয়তো। এই আন্দালুসে প্রায় 800 বছর পর্যন্ত 800 বছর পর্যন্ত মুসলমানেরা এই আন্দালুস শাসন করেছে। ইতিহাস পড়ে দেখুন, আমার কাছেও ইতিহাসের কিতাব আছে, নিরে চাইলে পড়তে পারবেন। যে কোনো জায়গা থেকে, যে কোনো লাইব্রেরি থেকে গিয়ে দেখবেন আন্দালুসের ইতিহাস পড়ে দেখেন। চোখ দিয়া অস্ত্র যাইতে যাইতে এক সময় আফসোসের কারণে মনে হবে চোখ দিয়া এখন রক্ত আসবে, এমন আফসোস হবে আপনার, এমন আফসোস হবে আপনার, যেখানে 800 বছর পর্যন্ত যেই জায়গাটার ভিতরে কোরআনের ছায়া ছিল, কোরআনের শিক্ষা ছিল, কোরআনের ব্যবস্থা ছিল। আমাদের উস্তাদেরা গত কয়েক বছর আগে স্পেন সফরে গেছেন। সফরে গিয়া তিনি একাধিক অনেক জায়গা খুঁজতেছেন, একটা মসজিদ নি পাওয়া যায় যেখানে নামাজ পড়বে, একটা মসজিদের ব্যবস্থা আছে কিনা। তারা খুঁজে দেখেন মসজিদের কোনো ব্যবস্থা নাই। যে মসজিদগুলো ছিল তখনকার সময়ে, ওই মসজিদগুলা বর্তমানে সেই মসজিদগুলো বর্তমানে গির্জায় পরিণত হয়েছে। মদের আড্ডায় মদ যেটা করে, মদ খাওয়া, বিভিন্ন ধরনের মদ এবং বিভিন্ন ধরনের নেশা দ্রব্য পান করার জায়গা সে মসজিদগুলো বানানো হয়েছে। অনেক মসজিদগুলাকে জাদুঘর বানানো হয়েছে, অনেক মসজিদগুলাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আজকে আর নামাজ হয় না। যে মসজিদগুলাতে একটা দুইটা বছর নয়, বিগত 800 বছর পর্যন্ত, বিগত 800 বছর পর্যন্ত যে মসজিদগুলাকে আজান চলছিল, নামাজ হতো, সেই মসজিদগুলোতে এখন এই অবস্থার হলো কেন? একমাত্র কোরআনের শিক্ষা বন্ধ করে দিয়েছিল তখনকার সময়ে যারা ছিল রাষ্ট্রপ্রধান। তখনকার সময়ে যারা ছিল রাষ্ট্রপ্রধান, তারা দিনে শিক্ষা যেগুলো ছিল শিক্ষাঙ্গনগুলো বন্ধ করে দিয়েছে। শিক্ষাঙ্গনগুলো বন্ধ হওয়ার কারণে কোরআনের শিক্ষা বন্ধ হয়ে গেছে। 800 বছর যেই রাষ্ট্রগুলাতে, যেই মসজিদগুলাকে সেজদা হতো, যেই মসজিদের মিনারাতে আজান হতো, আজকে এই মসজিদের ভিতরে মানুষ মদ খায়, মানুষ নাচানাচি করে, গির্জা হয়েছে, জাদুঘরে রূপান্তরিত হয়েছে। হুজুর বলেন আমরা সফরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ব, এমন জায়গা খুঁজে পাইলাম না। পরবর্তী সময় গাড়ি থামাইয়া রাস্তার পাশে সাধারণ জায়গার ভিতরে আমরা নামাজের জন্য দাঁড়াইলাম। আমরা নামাজ পড়তে পড়তে, আসরের নামাজ পড়তে পড়তে অল্প সময়ের ভিতরে 5-7 মিনিটে অসংখ্য মানুষগুলো আমাদেরকে গ্রাউ করে ফেলল। তারা অবাক হয়ে গেল, এই মানুষটি করে কি? এটা যে নামাজ, নামাজ যে কোনো একটা বিষয় আছে, এই সম্পর্কেও স্পেনের মানুষগুলো অজ্ঞ হয়ে গেল। কেন? এই সমত প্রায় 800 বছর আগে পরিপূর্ণ ছিল এই গেলাম মানুষগুলো এলেম দ্বারা, মুসলিম দ্বারা অধপতন হয়ে গেছে দ্বীনি মাদ্রাসা বন্ধ করার কারণে। আজকে বুখারী শরীফ যেই কিতাব কোরআনের পরে সবচাইতে দামি যেই কিতাব বুখারী শরীফ, এই বুখারা অঞ্চলে আজকের সময়ও যেখানে জন্ম নিয়েছেন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মতো এমন দামি মানুষ, ওই জায়গাতেও বর্তমানে গিয়ে দেখেন 50-এর অধিক, 50-এর চাইতে কম বয়সী কোনো যুবক কেউ যদি চায় 2 ওয়াক্ত নামাজ একসাথে মসজিদে আদায় করবে, তাহলে তাকে পুলিশে ধরে নিয়ে যাবে, তাকে পুলিশে নিয়ে যাবে। 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়ার অনুমতি নাই। অথচ এই জমিনে জন্মগ্রহণ করেছিলেন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, কোরআনের পরে যেই কিতাবের মর্যাদা। এজন্য আমার ভাইরা, এসব মাদ্রাসা যতদিন পর্যন্ত চলবে, মা সন্তানের পবিত্রতা ঠিক থাকবে, মা সন্তানের ভিতরে যে একটা লজ্জার এবং একটা সম্পর্ক আছে শ্রদ্ধার আর মহাব্বতের, এই সম্পর্কগুলো ঠিক থাকবে, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক থাকবে। কোরআন যতদিন চলবে, ইসলাম যতদিন চলবে, গোটা দেশের ভিতরে শৃঙ্খলা থাকবে, সবগুলো গতিমতো থাকবে। আর যখন এটার থেকে সরে যাবে, আল্লাহর জমিনের ভিতরে আল্লাহ দ্বীনও রাখবেন না, ইসলামও থাকবে না, মানুষত্ব ভূত বলতে কোনো শব্দ পৃথিবীতে থাকবে না। আমার ভাইরা, এবার আসুন 3 নম্বর পয়েন্ট হলো, 3 নম্বর কথা হলো কোরআনের আলেমদেরকে সম্মান করা, কোরআনের আলেমদেরকে ইজ্জত করা। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ইন্নাল
ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা, ইন্না শব্দের পরে যদি মিম আসে, মা শব্দ আসে, আলেমেরা খুব ভালো করে বুঝবেন, তাহলে শব্দের অর্থ গিয়ে দাঁড়ায় নিশ্চয়ই একমাত্র। আল্লাহ বলেন ইন্নামা, নিশ্চয়ই একমাত্র, মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই একমাত্র পৃথিবীতে সবচাইতে বেশি মহাব্বত করে, সবচাইতে বেশি ভয় করে উলামায়ে কেরাম। এর চাইতে বেশি ভয় করনেওয়ালা মানুষ পৃথিবীতে নাই। কারণ আল্লাহ সম্পর্কে, তার রাসূল সম্পর্কে জানে বেশি উলামায়ে কেরাম, এই জন্য ভয়ও বেশি করে উলামায়ে কেরাম। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কেরাম একমাত্র কেবলমাত্র আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। যদি প্রশ্ন করা হয় কেন, কারণ আল্লাহ সম্পর্কে উলামায়ে কেরাম সবচেয়ে বেশি জানে। যে যে জিনিস সম্পর্কে জানে, ওই জিনিসের অ্যাকশন সম্পর্কেও জানে, রিঅ্যাকশন সম্পর্কেও জানে। কোনো পাগলের হাতে যদি একটা বিষের বোতল দিয়া বলেন এটা তুই খা, সে এটার অ্যাকশনও জানে না, রিঅ্যাকশনও জানে না। তার হিদাহিত জ্ঞান নাই, জ্ঞান শূন্য, সে জানবে না এটা যদি খাওয়ার পরে তার কাজটা কি হবে, তার শারীরিক অবস্থাটা কি হতে পারে, সে জানবে না, সে এটার মর্ম বুঝবে না, কারণ এই সম্পর্কে জ্ঞান তার নাই। যদি একটা স্বচ্ছ আপনার হাতে দিলে আপনি জানেন এই বিষ পান করার সাথে সাথে আপনি বাঁচবেন না, আপনি মারা যাবেন, আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোদিন জানা সত্যি সেই বিষ পান করবে না। এই জন্যই এই উলামায়ে কেরামের দাম জমিনের ভিতরে সবচেয়ে বেশি। উলামায়ে কেরাম আমরা বিভিন্ন জায়গায় দেখি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখি, অনিচ্ছাকৃতভাবে বিভিন্ন মানুষ উলামায়ে কেরামের ব্যাপারে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে, বাজে কথা বলে। যারা উলামায়ে কেরাম সম্পর্কে বাজে কথা বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদের জন্মের মধ্যে সমস্যা আছে, এদের জন্মের মধ্যে সমস্যা আছে। আমি কোরআন থেকে শোনাচ্ছি, দাঁড়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মজলিসের ভিতরে কথা বলছেন, কোরআনের কথা। নবীজি যখন কোরআনের কথাগুলো শোনাচ্ছেন, এমন সময় মধ্যে থেকে একজন মুরব্বী সাথে সাথে কথা বলে। কথার সাথে সাথে নবীজির ওয়াজ, অন্য দিনের ওয়াজ হলো এক ধরনের, আজকের ওয়াজ হলো ভিন্ন ধরনের। আজকের ওয়াজ রাসূলের ওয়াজ, কিন্তু কোনো মজা পাইতেছেন না শুনে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে বলে, ইয়া রাসূলুল্লাহ, অন্য দিনের ওয়াজ এক রকমের, আজকের ওয়াজ হলো ভিন্ন ধরনের। কারণটা কি বুঝলাম? আজকের ওয়াজে তো কোনো রসকস নাই, কোনো স্বাদ পাওয়া যাচ্ছে না। আমরা শুনতেছিলাম আজকের ওয়াজে তো কোনো স্বাদ নাই, কারণটা কি? আল্লাহর নবী বলেন, জিবরাইল, এই মজলিসের মধ্য থেকে একজন ব্যক্তি, সে আমার কথার সাথে সাথে জবাব দেয়। আমি যদি বয়ান করতেছি, আমার কথার সাথে সাথে যদি আপনারা কেউ কথা বলেন, তাহলে কি আমি আমার বয়ান ঠিকভাবে করতে পারবো? ঠিকভাবে করতে পারবো? আমি করা যাবে না। কারণ কি? কারণ আপনারা কথা বললে আমি আমার কথার যে ধারাবাহিকতা সেটা হারিয়ে ফেলবো, আমার কথার যে ধারাবাহিকতা আছে সেটা আমি ভুলে ফেলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমারে ডিস্টার্ব করতেছে। আমি কথা বললে মধ্য দিয়ে একটা কথা বলে, উদ্দেশ্য হলো আমাকে ডিস্টার্ব করা। এই লোকটার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার একজন কাফের। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই মিলে পরামর্শ করছে যে মুহাম্মদকে থামানোর পদ্ধতি হলো মুহাম্মদের মজলিসের মধ্যে যাইবা, মুহাম্মদের কথার সাথে সাথে কথা বলবা, তাহলে কথার সাথে সাথে যখন হবে তার কথা সে ধারাবাহিকতা রাখতে পারবে না, কথা ঠিকভাবে বলতে পারবে না। এটাই হবে তার কথাগুলো বাধা দেওয়ার একটা কারণ, বাধা দেওয়ার একটা সুযোগ থাকবে। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে, তার বিরুদ্ধে কোরআনুল কারীমের সূরাতুল কলামের ভিতরে ৯টা আয়াত নাযিল করছেন এই লোকের বিরুদ্ধে। কয়টা আয়াত? আমার দিকে তাকান, যে আসবার সে ভিতরে আসবে, বাহিরে চাইলে তাড়াতাড়ি আসবে না, সময় হলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওই ব্যক্তি, ওই বুড়া ব্যক্তির বিরুদ্ধে ৯টা আয়াত আল্লাহ নাযিল করছেন। এর মধ্যে একটা আয়াত হলো উতুল্লিম বা'দা যালিকা জানিম, উতুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা রাসূলকে জানান, রাসূল, ভালো মানুষের সন্তান জন্মজাত ঠিক আছে, সে আলেমদের সাথে কোনোদিন বাজে ব্যবহার করে না। যে লোকটা এই মজলিসের ভিতরে আপনার কথার সাথে সাথে জবাব দিছিল,
তার জন্মের মধ্যে সমস্যা, সে হলো জারুর সন্তান, তার জন্মে ঠিক নাই। কিভাবে জারুর সন্তান? ওয়ালিদ ইবনে মুগীরার সন্তান হলো ওয়ালিদ। মুগীরা ছিল একজন বড় কাফের মক্কার। এই কাফের যখন ছিল, ওই কাফের তার শারীরিকভাবে স্ত্রীকে সন্তুষ্টি করার কোনো শক্তি তার শরীরে ছিল না। আমাদের সমাজে যেটাকে বলি অক্ষম, শারীরিকভাবে দুর্বল, সে বিয়ে করে বউ থাকে না, চলে যায়। এমন ভাবে কয়েকটা বিয়ে করছে, বউ থাকে না, চলে গেছে। তো সেই ব্যক্তি যখন বউ থাকে না, বউ যখন চলে যায়, তখন লাস্টে বিয়ে করার পরে চিন্তা করছে যে এখন কি করা যেতে পারে। কিছু লোক পরামর্শ দিল, একটা কাজ করো, তুমি একজন ভালো হার্বাল ডাক্তার দেখাও, যেটা তোমার যৌন শক্তিকে ঠিক করে দিবে। সে চিন্তা করলো যে আমি একজন মক্কার লিডার, আমি যদি একজন ডাক্তারের কাছে যাই, গিয়ে আমার চিকিৎসা করায়, তাহলে এই লোকেরা জানবে যে আমার কোনো দুর্বলতা আছে। তো সুতরাং মানুষের সামনে আমার লিডারের দুর্বলতা থাকলে এটা লজ্জার বিষয়। এই জন্য নিজের দুর্বলতাকে গোপন করে স্ত্রীও তো রাখা দরকার। কি করা যেতে পারে? সে তার গোলাম, ঘরের মধ্যে যেই গোলাম ছিল, এই গোলামকে অর্ডার দিয়েছে, আজ থেকে তোমার দায়িত্ব হলো আমার স্ত্রীকে সন্তুষ্ট করা, আমার স্ত্রীকে সন্তুষ্ট করার দায়িত্ব হলো তোমার। আল্লাহ জানাই দিলেন, রসুল এই মুগীরার সন্তান কিন্তু ওয়ালিদ নয়, ওয়ালিদ হলো ওই গোলামের অবৈধ সন্তান। যদিও নাম দিয়েছে মুগীরার সন্তান, এটা আসলে মুগীরার সন্তান না, তার জন্মের ঠিক নাই। এই কারণে আপনার মাহফিলে বসে, আপনার ওয়াজের মধ্যে বসে আপনাকে কথার মাধ্যমে বাধা দিচ্ছে। আমার মুসলমান ভাইরা, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একাধিক ইমামদেরকে নিয়ে, উনার বড় বড় ছাত্ররা ছিল, উনাদেরকে নিয়ে তিনি একটা মজলিসের ভিতরে আসরের পরে তিনি বসে বসে মাসআলার গুলো কথা বলছিলেন, মাসআলা সম্পর্কে আলোচনা করতেছিলেন। মাসআলার বিষয় নিয়ে যখন তিনি কথা বলেন, এমন সময় একটা লোক, কয়েকটা ছেলে দূরে পাশে খেলতেছিল, ওইখান থেকে একটা বল যখন তারা খেলার ভিতরে, ওই বলটা এদের মধ্যে পড়লেন, যেখানে গোল করে বসা ইমামুল আজম করে গোল করে বসা আছেন, ওই জায়গার ভিতরে যখন এই বলটা পড়ল, পড়ার সাথে সাথে একটা যুবক, একটা ছেলেও সেই জায়গার ভিতরে বলটা আনার জন্য কোনো ক্ষমতা, কোনো সাহস করলো না একটা ছেলেও। কারণ ইমামুদ দুনিয়া, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বসা আছেন, সাহস করতে পারে না তাদের মধ্য থেকে তাদের বলটা নিয়ে যাবে। একটা দুইটা নাই, দুই দলের অসংখ্য যুবকেরা দাঁড়িয়ে আছে, কারো কোনো সাহস নাই। এমন সময় হঠাৎ ভিতর থেকে একটা যুবক বার হইয়া বুকটা ফুলাইয়া হুজুরের মধ্যে থেকে বলটা নিয়ে গেছেন। আইসা ইমামুদ দুনিয়া, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বললেন, শোনো, যেই যুবকটা এখন আইসা আমাদের মধ্যে থেকে বলটা নিয়েছিল, সন্ধান করে দেখো এই যুবকের জন্মের মধ্যে সমস্যা আছে। আর যদি জন্মের মধ্যে সমস্যা না থাকতো, তাহলে এই যুবকটা এতগুলো আলমের ভিতর দিয়ে আইসা বিয়াদবি করে বলটা নিতে পারতো না, বিয়াদবি করে বল নিতে পারতো না। সংবাদ লাগাও। তৎক্ষণাৎ তো জানা যায় নাই। এই মজলিস শেষ হলো, চলে গেলেন। এইখানে এই মজলিসের ভিতরে ইমাম ইউসুফ ছিলেন, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন, জগৎ বিখ্যাত বড় বড় ইমামরা এই মজলিসের ভিতরে ছিলেন। কিছুক্ষণ পরে মজলিস যখন শেষ হয়ে গেল, তারা চলে গেলেন। কয়েকদিন পরে একজন বলতেছেন, হুজুর আপনার কথা তো বড় সত্য হয়েছে। কি সত্য হয়েছে? কিছুদিন আগে আপনি যেই ছেলেটাকে বলছিলেন তার জন্মের মধ্যে মনে হয় সমস্যা আছে, আসলেই সমস্যা আছে। কিভাবে? ওই লোকের বাবা তার জন্মের পূর্বে আমার কাছে আসছিল মাসআলা জানার জন্য। কি মাসআলা? শরীয়তের মাসআলা হলো, কোন স্ত্রীর যখন তার মাসের কিছু সময় নাপাকি অবস্থা কাটায়, অর্থাৎ মাসিক অবস্থায় কাটায়, ওই সময় স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করা শরীয়তে ইসলামে হারাম করছে। শরীয়তে ইসলামে ওই সময় স্বামী স্ত্রী মিলন করতে পারবে না, এটা হলো হারাম সময়, শরীয়তে হারাম করছেন। এই হারাম সময় তার বাবা তার মার সাথে শারীরিক সম্পর্ক করেছে, ওই সম্পর্কের ধারা এই বাচ্চা পেটের মধ্যে গেছে। এখন আমার কাছে মাসআলার জন্য আসছে যে, হুজুর আমরা তো স্বামী স্ত্রী বৈধ, কিন্তু আমরা স্বামী স্ত্রী বৈধ থাকার পরেও
যেই সন্তান হারাম সময় গেছে এই সন্তানটা কি করতে পারি? হুজুর বলেন, যেহেতু আপনাদের সম্পর্কটা বৈধ, পদ্ধতিটা অবৈধ, সন্তান নষ্ট করার ইজাজত ইসলামে দেয় নাই, এই জন্য সন্তানের জন্ম তো যদিও সমস্যা, কিন্তু এই সন্তান আপনি নষ্ট করতে পারবেন। এই জন্য পরবর্তী সময় এই সন্তানটাই হয়েছে, যে সন্তানটা উলামায়ে কেরামের মধ্য থেকে যে বলটা নিতে আসছিল, এই ছেলেটাই আসছিল। এই পাওয়া গেল জন্মের মধ্যে সমস্যা না থাকলে আলেমদের সাথে কেউ বেয়াদবি করে না। পাকিস্তানের বিখ্যাত এক ঘটনা আছে, সময় বড় স্বল্প, অল্পতেই বলি। এক যুবক পাকিস্তানের বিখ্যাত, এত শক্তি শরীরের ভিতরে, শক্তির কারণে মানুষের ব্যবহার, আচার, আখলাক, ব্যবহার ভালো করে না। একাধিক আলেমদেরকে কতল করেছে। কতল করে যখন বয়স 30 থেকে 35 বছর, এমন সময় হঠাৎ করে আজরাইলের সাথে সাক্ষাৎ, অল্প বয়সেই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। দুনিয়ার সিস্টেম অনুযায়ী তাকে দাফন কাফন করা হয়েছে, কবরস্থ করলেন। পাকিস্তানের ঘটনা, বাস্তব ঘটনা, কোনো গল্প কাহিনী বলছি না আপনাদের সামনে, কয়েক বছর আগের ঘটনা। কবরের মধ্যে যখন রেখে আসলেন, পরের দিন, আমরা তো একটা অভ্যাস আছে আমাদের, আপনারা কষ্ট পাবেন যদিও বললে, তারপরেও বলে, আমাদের অভ্যাস হলো কোনো আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন যদি মারা যায়, আমরা যেদিন মারা যাই তারপর থেকে নিয়ে 40 দিন পর্যন্ত কবরস্থানে যাই। এই 40 দিনের পরে যে আমরা কবরস্থান থেকে ফিরে আসি, 40 বছরেও আর কবরস্থানের নাম আমাদের মুখে আসে না। 40 বছরেও আর খবর নাই। এই 40 দিনই আমরা যাইতে থাকি। আপনি এই 40 দিন যেমন যান, অন্য সময়ও সপ্তাহে একদিন হলেও কমপক্ষে মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেন। যদি সপ্তাহে একদিনও, একটা কথা আছে, আমাদের এক বুজুর্গ, বর্তমান বাইতুল মুকাররমের খতিব সাহেবের একটা বড় চমৎকার বাক্য আছে। সে বাক্যটা হলো, যে যে জিনিসকে প্রাধান্য দেয়, যে ব্যক্তি যে জিনিসকে প্রাধান্য দেয়, সেই জিনিসের জন্য সে সময় ঠিকই বের করে নেয়। আপনি যে জিনিসকে প্রাধান্য দিবেন, এই জিনিসের জন্য আপনার সময় 24 ঘন্টার ভিতরে আপনি বের করে নেবেন, কারণ আপনি এই জিনিসটাকে প্রাধান্য দিচ্ছেন। আপনি 24 ঘন্টা নাই, এক সপ্তাহের ভিতরে কি একদিন একটু সময় মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ানো যায় না? কথা বলেন, যায় কি না? যায়। কিন্তু 40 বছরেও আমরা দেখা যায় মানুষ পাওয়া যায় না। মাঝে মধ্যে মনে চাইলে ঈদের সময় কবরস্থানের পাশেই যখন নামাজটা পড়ছি, একটু জিয়ারত করে যায়। এছাড়া মাসটি মাস মা বাবা কবরে কি অবস্থায় আছে, সন্তান একবার দোয়া করেও দেখে না। আমার ভাইরা, পরের দিন সকালবেলা ওই যুবকের কবরের ভিতরে জিয়ারত করার জন্য তার ভাই, তার বাবা গেছে। গিয়া দেখে কবর যেমন ছিল তেমন আছে, কবরের ভিতরে যে লাশটা ছিল, এই লাশটা কবরের বাহিরে রাখা। তারা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, কবরের ভিতরে এনে লাশ থাকার কথা, বাহিরে আসলো কি করে? তারা কবরটা কুড়ে পুনরায় কবরের ভিতরে দিয়ে চলে আসলেন। পরের দিন আবার ফজর নামাজের পরে আবার গেলেন, আবার গিয়ে দেখে লাশটা বাহিরে। কি ব্যাপার, এদিনও রাখলেন। তারা মনে মনে চিন্তা করলেন, যুবকের কর্ম তো দুনিয়াতে ভালো ছিল না, তার কর্ম ভালো ছিল না, অসংখ্য আলেমকে কতল করেছে, এই জন্য মনে হয় কেউ শত্রুতামি করে, তার লাশটাকে কুড়ে কবরের উপর রাখা যায়। কয়েকদিন যখন এমন ঘটনা গেল, তারা চিন্তা করলো একটা কাজ করা যায়, সেটা হলো আমরা আগামীকাল কবরস্থানে পাহারা দেব। কবরস্থানে আগামীকাল পাহারা দিব, এই কাজটা কে করে দেখা দরকার। আগামীকাল সকাল যখন ভোর, যখন সন্ধ্যা যখন গনিয়ে আসছে, বাবা সন্তান বিভিন্ন মানুষকে বলে কবরস্থানে থাকবা। আমাদের বহু মানুষ আছে কবরস্থানে বিকাল হলেই ভয় লাগে, যাইতে চায় না। এখন আলহামদুলিল্লাহ সব কবরস্থানগুলো সুন্দর হয়ে গেছে, দিনে রাতে সব সময় যাওয়া যায়। অনেক কবরস্থান আছে দিনের বেলা গেলে আপনার ভয় করবে, এত জংলা কবরস্থানের ভিতরে। আমার ভাইরা, এই কবরস্থানের ভিতরে তারা থাকবে। বাবা আর সন্তান শেষে নিয়ত করে গেলেন কবরস্থানে। রাত্রি যখন গভীর হয়েছে, হঠাৎ বিকট এক চিৎকারের আওয়াজ তারা শুনতে পাচ্ছে। এখন কণ্ঠ যেমন যেমন আমার কথা বলি, আমার সন্তান যদি কান্না করে, এখানে 4-5 জন মানুষের ভিতরে আমার সন্তানের কণ্ঠ আমি ঠিকই চিনতে পারবো যেটা আমার সন্তান কান্না করছে। আপনাদের বেলায় একই অবস্থা, আপনার সন্তানের কণ্ঠ আপনি এখান থেকে বুঝবেন। 3-4 জন ছেলে কথা বললে আপনি বুঝতে পারবেন আপনার ছেলে আব্দুর রহমান এখানে আছে, এটা আপনি বুঝবেন, কারণ তার কণ্ঠ আপনি শুনতেছেন। এই চিৎকারের আওয়াজে বাবা দেখে কণ্ঠের সাথে তো আমার ছেলের কণ্ঠের মিল পায়। আমার মুসলমান ভাইরা, ওই লোকেরা তারা কবর থেকে
যেই জায়গার ভিতরে লুকিয়ে ছিল, ওই জায়গা থেকে উঠে যখন কবরস্থানের পাশে গেলেন, তারপরের দৃশ্যটা তারা বর্ণনা করেন। তারা বলেন, কবরের পাশের মধ্যে গেলাম, গিয়ে দেখি কবরটা দুই ভাগ করা আছে। কবরের ভিতরে আমার যেই সন্তান কবরের ভিতরে রাখা হয়েছে, ওই সন্তানটা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলছে। বিকট বিকট চিৎকারগুলো করে, আর মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়া হচ্ছে, মাথার চুলগুলোর মধ্যে বারবার আঘাত করে। এই দৃশ্য দেখার সাথে সাথে আমরা বাবা সন্তান দুইজনেই জায়গার মধ্যে অজ্ঞান হয়ে গেলাম। আমাদের জ্ঞান তখন ফিরেছে যখন সকালবেলা সূর্যের আলো আমাদের চোখের মধ্যে গিয়া লাগলো, তখন আমাদের জ্ঞানটা ফিরেছে। আমরা ফিরার পরে দেখি আগের মতো, সেই গতকালের মতো যেমন ভাবে এই যুবকের লাশটাকে বাহিরে রাখা ছিল, আজকেও সেই পুনরায় যুবকের লাশটাকে বাহিরের মধ্যে রাখা আছে। কবরটা যেমন করা ছিল তেমন ভাবে দেওয়া আছে। এই খবরগুলো যখন তদানীন্তন সময়ের বড় বড় আলেম যারা ছিল তাদের কাছে খবরগুলো গেল, খবরের সত্যতা যাচাই করার জন্য ওই উলামা ইকরাম তারা খবর নিলেন যে খবরটা কি, লাশটার কি করা যায়। এ লোকেরা তারপরে বসে উলামা ইকরাম বলেন, যেই জমিনের ভিতরে মানুষের চলাফেরা অবস্থায় থাকে, যেই জমিনের মধ্যে যেই ব্যক্তি কোনো আল্লাহর ওয়ালি কোনো আলেমের রক্ত জড়াবে, শরীরের রক্তগুলো জড়াবে, এই দুনিয়ার মাটি, দুনিয়ার জমিনগুলো, এই মাটিগুলো এই মানুষগুলোকে জমিনের ভিতরে জায়গা দিবে না। এই কারণে জমিনের মাটিগুলো পর্যন্ত ওই যুবক যে আলেমের কতল করেছিল আলেমকে, ওই আলেমের কতলকারী ওই যুবককে দুনিয়ার মাটি পর্যন্ত গ্রহণ করতে চায় না, দুনিয়ার মাটি গ্রহণ করে না। এই জন্য এখন দুনিয়ার মাটি নিচে নয়, কবরের উপরে রাইখা এর উপরে মাটি দিয়া পাথর দিয়া চাপা দিয়া কোনোভাবে তার কবরটা করে দাও, আর না হই তার লাশের কারণে দুর্গন্ধ ছড়িয়ে যাবে, দুর্গন্ধের কারণে মানুষগুলো চলতে পারবে না। মাটি আর পাথর দিয়া জমিনের উপরেই চাপা দিয়া কোনো রকম ভাবে তার লাশটাকে শেষ করে দাও। আলেমদেরকে যারা বেইজ্জতি করে, আলেমদেরকে যারা কতল করে, কতল করনেওয়ালা তারা হয়, তারা কখনো জমিনের ভিতরে জমিনের মালিকগুলো পর্যন্ত তাদেরকে সহ্য করে না। আমার ভাইরা, আপনাদের সামনে হাদিস তেলাওয়াত করেছিলাম, আমার সময় শেষ। হাদিসটা ব্যাখ্যা করেই আমি আজকের মতো বয়ান শেষ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, যেমন আজকে আপনাদের মাহফিলে হাফেজ ছাত্ররা যারা কোরআন কারীম সিনার মধ্যে ধারণ করেছে, এমন ছাত্রদেরকে পাগড়ি পরিধান করাবেন আপনারা। এই ছাত্রদের দাম কত হয়, তার পরিবারের দাম কত হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, শোনো, দুনিয়ার মধ্যে যারা কোরআনুল কারীম মুখস্থ করেছে, কোরআনুল কারীম শিখেছে, দুনিয়ার ভিতরে যারা কোরআনুল কারীম মুখস্থ করেছে, কোরআন সিনার ভিতরে ধারণ করার পরে হালালকে হালাল মেনে হারামকে হারাম মেনে তার জীবনগুলো চালিয়েছে, আল্লাহর হাবিব বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিবে। শুধু এই ব্যক্তিটাকে জান্নাত দান করবে এমন নয়, আল্লাহর হাবিব পরের অংশ বলেন ওয়াশাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, তার পরিবারের এমন 10 জন ব্যক্তি, যেই 10 জন ব্যক্তির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, 10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নামের নোটিশ জারি করা হয়ে গেছে, আল্লাহর হাবিব বলেন হাফেজে কোরআন এমন 10 জন জাহান্নাম, এমন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর নিয়ামতের জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। গোটা পৃথিবীর ভিতরে এর চাইতে দামি আর কি হইতে পারে? আমার সন্তান জান্নাতে যাবে। 1 মিনিটে ছোট্ট একটা কথা বলি, আজকের মতো আমি বয়ান শেষ করব। সেটা হলো, আমি আপনি যদি এই মাদ্রাসার ভিতরে
আমার সন্তানকে দেওয়া হয়, তাহলে আমার ফায়দাটা কি? দুনিয়ার ফায়দা দেখে তো মানুষ সন্তানকে মাদ্রাসায় দেয় না। কারণ আমাদের বর্তমান সময়ে মসজিদ মাদ্রাসাগুলোর যেই হাদিয়া, মানুষ ঠিকভাবে ফ্যামিলি চালাইতেই কষ্ট হয়। 10-15 হাজার টাকা সব জায়গায় নাই। আজকের বাজারে 10-15 হাজার টাকা দিয়া মাসের প্রথম দিকে নিয়ে শেষ পর্যন্ত টানা খেসরা করে ফ্যামিলি চালাইতে পারবেন, অবশিষ্ট আর কিছু থাকবে না। আপনার যেটা ইনকাম চালাইতে পারবেন, কিছু থাকবে না। তাহলে আমি মাদ্রাসায় পড়াইয়া হাফেজ যে বানাইলাম আমার সন্তানটাকে, আলেম যে বানাইলাম, আমার ফায়দাটা কি হবে? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে কাবীরের ভিতরে এক ঘটনা বর্ণনা করছেন। ঘটনাটা হলো যে হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানার ভিতরে তিনি রাস্তা দিয়ে যাইতেছিলেন। যাওয়া মতোই কবরস্থানের পাশে হঠাৎ করে কবরের ভিতরে আল্লাহর তরফ থেকে কবরের ভিতরের হালত পয়গম্বরকে আল্লাহ দেখাইলেন। পয়গম্বর দেখলেন কবরের ভিতরে প্রচুর আযাব হইতেছে, মারাত্মক রকমের আযাব চলতেছেন। পয়গম্বর যেই কাজের জন্য বের হয়েছিলেন, সঙ্গত কারণে ওই কাজটাকে তিনি বললেন, খুব বই পাইলেন কবরের আযাব দেখে। এই কাজের জন্য তিনি রওনা দিলেন যে কাজটা শেষ করে আসি। কাজটা শেষ করে যখন আবার এই কবরস্থানের পাশ দিয়া তিনি যাবেন, এমন সময় পয়গম্বর এখন আল্লাহ তাআলা কবরের হালত আবার দেখাইছেন। পয়গম্বর এখন দেখেন এই কবরের ভিতরে আর আযাব নাই, এখন কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা তোর পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাকতে বলে, মালিক, অল্প সময়ের ভিতরে এমন কি কর্ম হয়েছে যার কারণে জাহান্নামী ব্যক্তিটার কবরটা জান্নাত হলো? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, মূসা রে, ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, বিদায় নেওয়ার সময় তার স্ত্রী যেটা দুনিয়ার মধ্যে ছিল, তার স্ত্রী ছিল গর্ভবতী, তার স্ত্রীর পেটের মধ্যে একটা সন্তান ছিল। সন্তান পেটে রাখা অবস্থায় দুনিয়া থেকে আসছে। দুনিয়ার কর্মের কারণে তার কবরটাকে জাহান্নামের আগুন দিয়া ভরপুর করা হয়েছে। কিন্তু জাহান্নামের আগুন যে কবরটাকে ভরপুর করা হলো, এই তার সাজাটা ছিল তার জিন্দেগির কর্মের কারণে। দুনিয়া থেকে আসার পরে তার স্ত্রী একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে। 1 বছর 2 বছর করে যখন 5 থেকে 6 বছরে সেই সন্তানটা উপনীত হয়েছে, মা নিয়ত করলেন, আমার সন্তানটা বাবা হারা সন্তান, আমার আলেম বানাবো, সন্তানটাকে আলেম বানাবো। আসমানের জ্ঞানের দ্বারা, আসমানি জ্ঞান, আসমানি কিতাবের জ্ঞান দ্বারা সে পরিপূর্ণ হবে, বড় আলেম হবে। এই নিয়ত করে সন্তানটাকে নিয়ে আসছেন হুজুরের কাছে। হুজুরের কাছে সন্তানটা আইনা সন্তানটাকে দিয়ে বলে, হুজুর, সন্তানটার বাবা বহু আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সন্তানটাকে আপনার হাতে দিলাম, আপনি সন্তানটাকে একজন যোগ্য বুজুর্গ আলেম দ্বীন হিসাবে আপনি তাকে তৈরি করে দিবেন। হুজুর সন্তানটাকে রুমে নিয়ে গেলেন। রুমে নেওয়ার পরে প্রথম সবক যেটা, সন্তানটাকে প্রথম সবক হুজুর দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি প্রথম সবক দিলেন, যার অর্থ হলো পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাকতে বলে, মূসা রে, যেই ছেলেটা মাসুম, তার বাবার কবরের হালত সম্পর্কে সে জানে না, কবরে কি অবস্থায় আছে সেটা জানে না, কিন্তু না জানার পরেও এখন সন্তানটা শুরু করেছে বিসমিল্লাহ বলে, যার অর্থ হয় পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করেছি। যে আল্লাহ আমাকে, তারা যে ব্যক্তিটা আমি আল্লাহকে পরম করুণাময় অসীম দয়ালু বলল, আমাকে করুণাময় বলল, আমাকে রহমান বলল, দয়ালু বলল, আমি আল্লাহ যদি তার বাবার কবরের ভিতরে এখনো পর্যন্ত আযাবকে কন্টিনিউ করি, আযাব যদি থাকে, তাহলে ব্যক্তির কথার সাথে আমার আখলাকের সাথে, ব্যক্তি তার জবানের কথা, জবানের উচ্চারণের সাথে বাস্তবতার মিল পাওয়া যায় না। এর মূসা যখন যুবকটা, এই বাচ্চা ছেলেটা বিসমিল্লাহ পড়েছে, বিসমিল্লাহর বরকতে আমি আল্লাহ সাথে সাথে তার বাবার কবরের আযাবগুলো বন্ধ করে দিয়েছি।
এই জন্য সন্তানগুলা যদি কোরআন শেখানো হয় তাহলে কমপক্ষে এটা আশা করা যেতে পারে আল্লাহ তাআলা এই সন্তানটাকে কোরআনের আলেম বানানোর কারণে আল্লাহ হতে পারে আমার কবরের আযাবকে এই ওসিলায় আল্লাহ মাফ করে দিবেন। আরেকটা কথা হলো, সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া, এটা প্রতিটা মা বাবার কাছে এই সন্তান হক পাবে তাকে যেন কোরআনের শিক্ষা দেওয়া হয়। যতটুকু শিক্ষা দিলে দুনিয়ার জীবনে মুসলমানের জীবন মুসলমান হয়ে তার জীবনটা কাটাইতে পারবে, ততটুকু কোরআনের শিক্ষা দেওয়া প্রতিটা মুসলমানের উপরে ফরজ করা হয়েছে, আল্লাহ তাআলা ফরজ করেছেন। এজন্য আমার ভাইরা বাবারা, এসব মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় কমপক্ষে 3 থেকে 4 বছর পর্যন্ত যদি আপনার সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করেন, বাংলা অঙ্ক ইংরেজির পাশাপাশি আপনার সন্তানরা কোরআন জানবে, হাদিস জানবে, উজুর ফরজ, গোসলের ফরজ, তাইমুমের ফরজ, উজু ভাঙ্গার কারণ, গোসল ভাঙ্গার কারণ, নামাজ ভাঙ্গার কারণ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নত ইত্যাদি সবগুলো এই 5, 6, 7 বছরের বাচ্চা আপনাকে দাঁড়ায়া এক জায়গায় দাঁড়ায়া সুন্দর করে শোনাই দিবে। এটাই হবে সেই বাচ্চার সারা জিন্দেগীর জন্য সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় দৌলত। তার অর্জন হলো সেই ছোটবেলায় দিনে এই শিক্ষাগুলো অর্জন করেছিল। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলাকে দ্বীনের দাঈ বানাইবার মতো তৌফিক আমাদের সকলকে দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যে ভাঙাচোরা কথাগুলো বললাম, আল্লাহ তাআলা এই কথার মধ্যে যতগুলো ভুল হয়েছে আল্লাহ মাফ করেন। সঠিক প্রত্যেকটা কথা আমি সহকারে আপনাদের বাস্তব জীবনে আপনারা যেন বাস্তবায়ন করতে পারেন সেই তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।